কদিন বাঁচবে এই পৃথিবীতে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, এই পৃথিবীতে কে কয়দিন বাঁচবে? একদিন তো সবাইকে চলে যেতে হবে। তারপরেও কেন এত হিংসা, এত আহাজারি, খুনাখুরি কেন? স্বাস্থ্য ভাই, জ্যাঠো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, পাড়া প্রতিবেশী বলেন, আমরা শুধু যদি মরণের কথা চিন্তা করি কি লাভ বলেন? হাজার হাজার কোটি টাকা ইনকাম করি ব্যাংকে রেখে যদি আপনি মারা যান, এই টাকাটা দিয়ে আপনার সন্তান আদি ঠিক আছে ভালো মতন হয়তো খাইতে পারবে, ভালো মতন চলতে পারবে, কিন্তু কিভাবে আপনি গ্যারান্টি দিবেন যে আপনি আরেকজনের সাথে অন্যায় বিচার করে এই টাকাগুলো ব্যাংকে রাখে গেলেন আপনার সন্তানদের জন্য, তারা এই টাকাগুলো ভালো মতন পৃথিবীতে সবগুলো মানুষ চায় তার সন্তানাদের জন্য, ফ্যামিলির জন্য কিছু একটা করে থাকে। করে যে যাইবেন, করে যাওয়াটা সৎ পথে ভালোভাবে কারোর প্রতি মনোক্ষুণ্ণ না রাখে, কারোর প্রতি জুলুম না করে, অবিচার না করে কামাই করে রেখে যান, সমস্যা নাই। যখন মারা যাবেন তখনকার কথা একটু চিন্তা করেন। যদি চিন্তা ওইটা যদি মাথায় থাকে তাহলে আশা করি যে কারো প্রতি কারো অন্যায় অত্যাচার জুলুম করার কোনো চিন্তা ভাবনা মাথায় আসবে না। আমরা তো মুসলমান হিসাবে আমরা এগুলা চিন্তা করা উচিত। আপনাদের কি মতামত? আমার কথাগুলো যদি ভালো লাগে তো লাগলো, তাহলে কমেন্টে জানাবেন ভালো লাগলো কি খারাপ লাগলো। যদি আমি আসলে কারোর ব্যক্তিগত উদ্দেশ্য করে এই কথাগুলো বলি নাই, যা দেখতেছি আর কি আশেপাশে নিজেদের মধ্যে যত লোকজন আছে সবাই সবগুলা চিন্তা ভাবনা করে এই কথাটা আমার মনে এসেছে। যদি আমরা এগুলো না করি, আমরা মুসলমান হিসেবে সবাই চাই যে সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে, জান্নাতে যাওয়ার জন্য সবাই তো চাই না? যদি আমরা ওইটা যদি চাই তাহলে আমরা একজনের প্রতি একজনের অন্যায় অত্যাচার জুলুম কেমনে করি, কিভাবে করি বলেন? বিনা অন্যায়ে একজনের প্রতি আঘাত করা কি কারণ?